আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই দেখতে পারতেছেন যে আমি অ্যাপ্রনটা পরে ভিডিও করতেছি। আসলে আমি এখন ভার্সিটি যাব, মানে একটু পরে ভার্সিটি যাব। তো ভাবলাম যেহেতু একটু সময় আছে তো একটা ভিডিও করে তারপর ভার্সিটি যাই, ওই জন্য ভিডিওটা করলাম। দেখেন, আপনারা থাম্বনেইলটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার টপিকটা কি। তো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একজন আদর্শ। উনাকে আমরা সকলেই ফলো করি। পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দ্বিধায় ফলো করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফলো করে। তো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হইল তিনি কখনো খাবারের দোষ ধরতেন না। মানে উনার কাছে যত খারাপ খাবারটাই আনা হোক না কেন, যদি লবণও বেশি হয়, যদি মরিচ বেশি হয়, যদি মরিচ কম হয়, হলুদ বেশি হয়, হলুদ কম হয়, লবণ কম হয়, তারপরও কখনো তিনি খাবারের দোষ ধরতেন না। উনার জীবদ্দশায় উনি এই পৃথিবীতে 63 কালের জিন্দিগিতে উনি কখনো খাবারের দোষ ধরেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের দোষ ধরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরিপন্থী। তো খাবারের দোষ আমরা বরাবরই দেখবেন কেউ না কেউ, আমি নিজেও এবং আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি নিজেও দেখবেন, আপনি কখনো না কখনো কোনো না কোনোভাবে আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, বা কোনো দাওয়াত বাড়িতে হোক বা কোথাও হোক না কেন, আত্মীয় স্বজন বা মেহমান খাইতে যদি যান, এইভাবে যত মানে যেখানেই হোক না কেন আপনি খাবারের দোষ একবার না একবার হলেও জীবনে ধরছেন। আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি যে কতবার খাবারের দোষ ধরছি আমি নিজেও বলতে পারবো না। তো আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম, আসলে এগুলো কথা বললে এখন হাসি পায়, তো আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মায়ের সাথে যে কি জেদটা করছি, তো এখন মেসে থাকতে হয় ভাই, মানে ডালটা যে কি বলবো, মনে হচ্ছে হাত ধোয়া পানিটার মতো ডাল, ওটা খাওয়া লাগে। যারা মেসে থাকেন তারা বুঝতে পারেন আপনারা, বা আপনারা যারা বেচালার তারা বুঝতে পারেন। তো আমি ছোটবেলায় যে কত খাবারের দোষ ধরছি আমার মাকে, আমি ছোটবেলায় পাট শাক খাইতাম না, করলা খাইতাম না, এই জাতীয় জিনিসগুলো খাইতাম না, তো খাবারের দোষ ধরতাম। একটু যদি লবণ বেশি হইতো আমি খাইতাম না। মানে বাসায় ওই যে আম্মু করতো, মানে তেলাইতো, আর আমি বাবার বড় ছেলে, তো বাবার বড় সন্তানরা তো একটু আদরের হয়, তো আমাকে প্রচুর আদর করতো, আমার বাবাও আদর করতো, আমার মাও আদর করতো, এবং কি আমার যে ছোট ভাই বোনগুলো আছে এরাও আমাকে অনেক সম্মান করে, এরাও আমাকে অনেক ভালোবাসে। তো যাই হোক, ওইদিকে কথা বলতে গেলে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে, অনেক কথা বলা যাবে, অনেক কথা, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ধরতে না। তো এক আলেম, আসলে আলেমদের কখনো খাবারের দোষ ধরা উচিত নয়, কারণ এটা সুন্নতের যেহেতু পরিপন্থী। তারপরও এক আলেম সে কি করতো, সে সবসময় খাবারের দোষ ধরতো, কোনো না কোনো ত্রুটি বের করতোই। তো যেহেতু উনি আলেম মানুষ, উনাকে তো দাওয়াত দিয়ে নিয়ে যায়, মানুষজন খাওয়াইতো। তো উনাকে যতগুলা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, উনাকে যতগুলা বাড়িতে মেহমানদারি করানো হয়েছে, উনি কোনো না কোনো খাবারের দোষ ধরছেনই। হয়তো বা লবণ বেশি হয়েছে এই কথা বলছেন, না হয়তো বলছেন যে মরিচ বেশি হয়েছে, না হয় বলছেন যে হলুদ বেশি হয়েছে, এইভাবে উনি খাবারের দোষ ধরতই। তো ওই এলাকায় এক নববধূ আসছে, তো নববধূ শুনছে যে ওই আলেম, ওই হুজুর নাকি সবসময় খাবারের দোষ ধরে। তো ওই নববধূ কি করছে, নববধূ সমস্ত মহিলাগুলাকে এক জায়গায় জড়ো করছে, মানে ওই এলাকার সমস্ত মহিলাগুলাকে এক জায়গায় জড়ো করছে। তো সবাইকে এক জায়গায় জড়ো করে ওই মেয়ে বলতেছে, ওই নববধূ বলতেছে, দেখেন আপনারা যে হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় খাওয়াইছেন, মানে দাওয়াত দিয়ে বাসায় খাওয়াইছেন, তো হুজুর কি কি দোষ ধরছিল। তো ওই মেয়ে সমস্ত দোষ ত্রুটিগুলা বের করছে, বের করে এমনভাবে একটা রান্না করছে যেন হুজুর খাবারের দোষ যেন না বের করতে পারে, কোনো যেন ত্রুটি যেন না বের করতে পারে, ওইভাবে খাবারটা রান্না করছে। তো হুজুরকে দাওয়াত দিছে, হুজুর আসছে, হুজুর দাওয়াতটা খাওয়া দাওয়া করছে। এখন হুজুর ভাবতেছে মনে মনে, আমি তো সবারই খাবারের দোষ ধরছি, কিন্তু এই খাবারটা এত সুস্বাদু হয়েছে, এই খাবারের দোষ কোনো মতে বের করানো যাচ্ছে না, মানে কোনো মতে খাবারের দোষ ত্রুটি খুঁজে পাচ্ছে না। হুজুর এখন বলতেছে, না, একটা দোষ তো বের করতে হবে, কারণ আমি তো দোষ খুঁজে পাচ্ছি না। তো হুজুর যখন চলে যাবে, এখন ওই মেয়ে বলতেছে, ওই নববধূ বলতেছে যে হুজুর খাবারটা কেমন হয়েছে। এখন হুজুর উত্তর দিচ্ছে কি জানেন, হুজুর বলতেছে, এত ভালো কিন্তু ভালো না। তার মানে চিন্তা করছেন, ও একটা দোষ বের করবেই। এখন ওই খাবারটা, ওই নববধূ খাবারটা এত ভালোভাবে, এত সুস্বাদুভাবে রান্না করছে যেন কোনো খুঁত যেন না বের করতে পারে। এখন এই হুজুর, এই আলেম এখন বলতেছে যে এত ভালো না। তো যাই হোক, আমার বিশ্বাস যে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা যেহেতু দেখলেন, এটা একটা ধরতে পারেন বিনোদনমূলক ভিডিও বা শিক্ষণীয়মূলক ভিডিও, যেটাই বলেন না কেন, আপনারা যেটা মনে করবেন সেটাই ধরতে পারেন। তো আপনারা, আমি যে একটু আগে বললাম যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অ্যাপ্রনটাই পরে ভিডিও করতেছি, একটু মানে ভার্সিটি যাবো যেহেতু, তো একটু সময় আছে, ওই জন্য আমি ভিডিওটা করলাম। তো দেখেন, আর বেশি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেন, আর আপনারা যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকটা ফলো করে দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।